মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা ফুটুক, আস্তে 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 রান্না হোক, কারণ তেল খুবই কম আছে, সেজন্য রান্না হতে একটু টাইমই লাগবে মনে হচ্ছে। আর আমি একটু গ্যাসটা পরিষ্কার করি, এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিই, সবজি টবজিগুলো সরিয়ে টরি, কারণ ও এখন একটু ফ্রেশ হচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। অ্যাকচুয়ালি ও মাংসটাও ধুয়ে দিয়েছে, প্লাস রসুনটাও খোসা ছাড়িয়ে দিয়েছে, কাজে অনেক কাজ করেছে, প্রচুর পরিশ্রম, বুঝতেই পারছো। তো ওই জন্য রেস্ট নিক, আমি এগুলো তাড়াতাড়ি করে ফেললাম। খেতে বসে বললাম, এই যে আমার রুটি আর চিকেন আর ভাত আর চিকেন, প্রচন্ড গরম, বাইরে খেতে পাচ্ছি না, তো এসিটা চালিয়ে কষ্ট করে এখন এখানে খেতে হবে। বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। বসো বসো বসো, চলে আসছি। জলটা খালি নিয়ে বসো, ঠিক আছে? জলটাই তো আমাদেরকে না বলে তুমি খেতে বসে বললে, খেয়ে নিলে কত? আধ ঘন্টা। জানো কত হয়? ও না হাত ধুতে গেছে, চলে আসুক, তারপর আমার ভাতটা মনে হচ্ছে বেশি না, ঠিক আছে খেয়ে নেবো আজকে। পূর্বা আচ্ছা তাহলে এটা খাও, তুমি খাও। ছাড়ছে না এখন। ইমা দাঁড়িয়ে দাঁড়াও। গুড মর্নিং সকলকে, দেবলী সংকেতের নতুন একটি ব্লগে আমাদের সকলকে স্বাগত জানাই। এখন 6:35, 6:10 ঘুমিয়ে গেছে। ভেবেছিলাম আজকে ট্রেন পাবো না, আর ফাইনালি ট্রেন পাবো, মানে সেটা দেখলাম ট্রেন আসেনি। আর এমন একটা পাড়া মাথায় করা চিৎকার করেছে দুবার, সেটা বলো। কারণ আমাকে ওয়াশরুমে পাঠিয়ে ঘুমাচ্ছে। অবশ্যই, কারণ তোমার ওয়াশরুমে পাঠাতে প্রচুর সময় লাগে তোমাকে। কিছু করার নেই, টাইম তো নয়। ও ওয়াও, ইমপ্রেসিভ। চলো, হাওয়া খেতে খেতে এলাম দিব্যি। তোমার কথা যদি শুনতাম তাহলে ট্রেনটা পেতাম না, বুঝেছো? চলে এসছে ট্রেন। জল যদি পড়েছিল, পিঠে ফেলবো, দাঁড়া বোতলটা দাঁড়াও। আমি ঘুম পাচ্ছি জানো, চোখ জলের দিকে দেখা যায়, চোখগুলো লেগে আসছে, ঘুম পায় খুবই বড়। হ্যাঁ গো, ঘুম পায় তোমার খুব। ব্যাগগুলো পারো, প্ল্যাটফর্ম ঢুকছে, তাড়াতাড়ি পড়ো ব্যাগগুলো। আমার ব্যাগটা পড়ো। শিয়ালদা প্ল্যাটফর্মে জনসমুদ্রের মধ্যে নেমে গেছি। কম কম মনে হচ্ছে, অনেক ভিড় কম আজকে, বললে তো হবে না। কি এসি থেকে নেমেছে না, ওটা একটা কারণ। তবে কলকাতাতে গরম অনেক কম, অন্য বারের থেকে কম আমার যা মনে হচ্ছে, একটু কম না। কি বলবো আর। দমদম ঢুকছে এবার, চল। ঢুকছে ঢুকছে, পারো ব্যাগটা। পেস্তা বাদাম নিয়ে নিলাম। টাকাটা দিলা? কত হলো গো? 75। এইটুকু পেস্তার দাম 75 টাকা। দই তো নাই, তাই জন্য একটু দই নিয়ে নিচ্ছি এখান থেকে, টক দই। তারপর এটাকে কিছুটা কাজে লাগবে, প্লাস একদম দই পাতানোর কাজেও লাগবে। আর ওই যে ওখানে রিক্সাতে বসে আছে, ঘড়িতে বাজে 12:30। বাড়িতে ঢুকেছি আমরা 11:30 নাগাদ। তারপর রান্না বান্না করছিলাম, কিন্তু এই জিনিসটা আমার এখনো মানে শরীরের ভেতর যায়নি বলে শরীরটা একদম আনচান করছিল। তো সবার প্রথম এখন আমি এটা খাবো। মোটামুটি একটা রান্না পদে আনলাম, দাঁড়াও দেখাচ্ছি। যতক্ষণ এটা না খাবো, এরকম পুরো ঘেমে গেছি, দেখছো রান্না করতে করতে। জামা কাপড় ছাড়িনি, জাস্ট ফ্রেশ হয়ে রান্নাটা করছি হাত পা ধুয়ে। যতক্ষণ না এটা খাবো ততক্ষণ আমার শরীরের ভিতরে কি একটা চলবে, মানে কিছু খাইনি। আর খিদে তো খুবই পেয়েছিল, ট্রেনের মধ্যে তো এটা খেলে প্রচন্ড টয়লেট যেতে হবে, ওই জন্য খেতে পারিনি। তো একটা তোমার ওই টোস্ট খেয়েছিলাম, এটা করছি হেয়ার ব্যান্ডে ভেঙে গেছে। টোস্ট খেয়েও মানে ঠিক হচ্ছে না, ধুর। এইটা যতক্ষণ না খাবো ততক্ষণ আমার শান্তি নেই। বাঁচলাম এতক্ষণে। সবার প্রথম এটা দিয়ে শুরু করি। এখানে বানালাম ওই যে কালকে যেটা বানিয়েছিলাম সেইটা, কুলফি 4 বাটি বানিয়ে নিয়েছি। আর এই যে আমার প্রিয় শেক খাওয়া হয়ে গেল।
আর এটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে জাস্ট রাখলাম। ও কিন্তু চিকেন টিকেন সব ধুয়ে আমাকে হেল্প করলো। আর এখানে মশলা মোটামুটি কষাও হয়ে গেছে। মশলা না, এখানে শুধু পেঁয়াজটা ভাজছি আর রসুনটা দিয়েছি। আর এখানেই কিন্তু সব মশলা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা 12টার সময় রেখেছি। এবার এটাকে চাপিয়ে দেবো, তারপরে আমি স্নানে চলে যাবো। আর সবজিগুলো কিনেছি কিন্তু ধোয়া হয়নি, এগুলো ধোবে বললো। আর এই যে কুলফি বানি, এটাও মাজা হয়নি, এটাও মানে এখন না, এটা এখন ভিজতে হবে, তারপরে পরে মাজা হবে। মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা ফুটুক, আস্তে 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 রান্না হোক, কারণ তেল খুবই কম আছে, সেজন্য রান্না হতে একটু টাইমই লাগবে মনে হচ্ছে। আর আমি একটু গ্যাসটা পরিষ্কার করি, এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিই, সবজি টবজিগুলো সরিয়ে টরি, কারণ ও এখন একটু ফ্রেশ হচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। অ্যাকচুয়ালি ও মাংসটাও ধুয়ে দিয়েছে, প্লাস রসুনটাও খোসা ছাড়িয়ে দিয়েছে, কাজে অনেক কাজ করেছে, প্রচুর পরিশ্রম, বুঝতেই পারছো। তো ওই জন্য রেস্ট নিক, আমি এগুলো তাড়াতাড়ি করে ফেলি। সব ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে করে নিয়েছি, তারাও দেখায়, এই খোলা যাচ্ছে না, এই গেছে। এখানে রুটি করে নিয়েছি আমি যেরকম পারি আর কি, পোড়া ভাজা যা রুটি পারি তাই, কারণ বাইরের তো এখন আমি খাচ্ছি না, তোমরা সবই জানো, সবই শেয়ার করেছি, যদিও 15 ডেজ শেষ হয়ে গেছে, তাও এটা কন্টিনিউয়াস একটা মেথড। আর এখানে ওর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটা প্রায় শেষের দিকে, অনেক টাইম লাগছে, কারণ একদমই তেল নাই। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বাইরে থেকে কোনো তেল ভাসছে না, চিকেনের গায়ে যেটুকু তেল সেটুকুই। তো সেটার জন্যই প্রচুর গায়ে লেগে যাচ্ছে, বারবার করে কষতে হচ্ছে, ও করছে। আর কোনো জল দিচ্ছি না চিকেনটাই, একদম জল ছাড়া করবো। খেতে বসে বললাম, এই যে আমার রুটি আর চিকেন, আর ভাত আর চিকেন, প্রচন্ড গরম, বাইরে খেতে পাচ্ছি না, তো এসিটা চালিয়ে কষ্ট করে এখন এখানে খেতে হবে। বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। বসো বসো বসো, চলে আসছি। জলটা খালি নিয়ে বসো, ঠিক আছে? জলটাই তো রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরোবো হচ্ছে পার্লারে। অনেকদিন বাদে আজকে আমার চুলের, চলো চুলের একটু স্টাইল ফাইল করাতে হবে। স্টাইল না, ভাবছি একটু হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করব, কারণ একেই তো আমার কপাল চওড়া, আরও আমার কপাল চওড়া হয়ে যাচ্ছে। এইভাবে বাঁধা ছাড়া উপায় নেই, কারণ গরমের মধ্যে চুল খুলে রাখা যায় না। শীতকাল যতদিন ছিল তাও চুল টুল খুলে হেয়ার ব্যান্ড দিয়ে যেতে পারতাম, এখন তো গরমে নিজে বাঁচছি কিনা চুলটাকে মনে হচ্ছে এখানে তুলে রাখি। আর এত বড় চুল মেনটেন করাও খুব সমস্যা হয়ে যাচ্ছে, তো একটুখানি কাটার ইচ্ছা আছে। আমি চুল বেসিক্যালি কাটতে চাই না, আমার চুল বড় করতেই ভালো লাগে, আমার সবসময় বড় চুল ভালো লাগে বলে ছোট থেকে বড় বড় চুল, কিন্তু মানে আমি পেরে উঠছি না মেনটেন করাটা, 1 নম্বর। 2 নম্বর, কপাল খুব চড়া হয়ে যাচ্ছে, আর ওই বেঁধে রাখতে রাখতে না মাথার ভিতর ভীষণ ঘাম হচ্ছে, চুল বড়োর কারণে, তারপরে ইচিং হচ্ছে, ও অনেক সমস্যা। 2 দিন অন্তর শ্যাম্পু করতে হচ্ছে, টাইম হচ্ছে না। সাইডে যাওয়ার আগে শ্যাম্পু করে যাচ্ছি, তারপর হেলমেট, যখন যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি, হেলমেট পরে যখন হেলমেটটা খুললাম, এখান থেকে মানে হেলমেটটা সরালাম, স্কার্ফটা তুললাম, এতটা চুল বেরিয়ে চলে আসলো, কারণ ভেজা চুল বেঁধে রাখছি, কিছু করা থাকছে না, উঠে যাচ্ছে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবছি যে চুলটাকে একটু যদি শর্ট টট করানো যায়, দেখি, এখন জানি না, লাস্ট মোমেন্টে গিয়ে মাইন্ড চেঞ্জও হয়ে যেতে পারে যে না, চুল ছোট করবো না। তো চলো বেরোই, আরও আমাকে ওখানে রাখবে, রেখে তারপর ওর কিছু কাজ আছে, সেই কাজে চলে যাবে। এই যে গ্যারেজে ও এখন গাড়ি বার করছে, আর গাড়ি বার করে 2খানা হেলমেট আমাকে ধরিয়েছে, প্লাস জলের বোতল ধরিয়েছে। আর চলে যাবে হচ্ছে অনুনয়দার সঙ্গে, আমাদের একটা কাজ আছে, সেই কাজটার ব্যাপারে আমিও যেতাম, আমি বিকেলের দিকে যাব, ও এখন যাবে। এবার আমার পুরোটাই ডিপেন্ড করছে টাইমের উপরে, কতক্ষণ টাইম হবে, কতক্ষণ লাগবে আমার ওখানে, সেটা তো বুঝতে পারছি না এখন থেকে। কি দিবুকে একটা ফোন করতে হবে। কেন? তুমি এটা খুলে গেল কি করে? খুলে যায়নি, এটা কি করেছে, ও করেছে নাকি না, দেখি ফোনটা করি। ও কেন করবে? কিন্তু এটা বেঁকে থাকে, জিজ্ঞাসা করো ফোন করে। ওকে যথাস্থানে নামিয়ে চলে এলাম, প্রচণ্ড রোদ, উনুনের কাছে দাঁড়িয়ে আছি, আসবে এখন মোটামুটি 20 মিনিট ধরে বলছে রেডি 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 রেডি, আমি তাও 20 মিনিট লেটে এসেছি, তাতেও এখনও বেরোনো হয়নি, এটা পুরনো স্বভাব, যাই হোক। তো বাবা প্রচণ্ড রোদ, ছবিটা কীরকম চলে চলে যাচ্ছে, ওয়েট করি, দেখি 5 মিনিটের মধ্যে আসবে মনে হয়, ফোন করেছিল, নামছে বললো। বেরিয়ে পড়েছি দুজনে মিলে, আর একটু জল কিনতে দাঁড়ালাম, জল কেনা হয়ে গেছে, মনে হয় একটু ফোন টোন করে নিক, 5 মিনিটের ব্রেক, তারপর দেখা যাক কোথায় যাই, এখন পর্যন্ত ডিসাইড হয়নি, বেরোই তারপর দেখা যাক কোথায় যাবো করে আলটিমেটলি চলে এলাম সাউথ সিটি। মানে আগেও তাই হতো, যখন কোথাও যাওয়ার জায়গা থাকতো না, তখন সেই আলটিমেটলি সাউথ সিটি, কোথাও সেই ঘুরে ফিরে সেই মনের মধ্যে একটাই মানে জায়গার নাম চলে আসতো আর কি। তো যাই হোক, দুজনে মিলে বসে গেছি, আমি জিনিসপত্র নিয়ে, একটু খাওয়া দাওয়া হোক, আড্ডা টাড্ডা হোক, তারপর আমার কথা হচ্ছে। খাওয়া দাওয়া হলো, আড্ডা ফাড্ডা হলো, সবই হলো। আর খুব একটা ভালো জিনিস হয়েছে, যেটা হচ্ছে যে আমরা যে তাকো বেলের সামনে বসেছিলাম, তো ম্যাম যিনি ছিলেন ক্যাশ কাউন্টারে, উনি আমাদের ব্লগ দেখেন, তো আমাদেরকে কমপ্লিমেন্টারি একটা ডিশ দিয়েছেন,
ট্রাই করতে বলেছেন। তো এখন ওটা দেবলীনার জন্য নিয়ে যাচ্ছি, ও জানি না খাবে কিনা আলটিমেটলি, কারণ তাহলে আমরা তো আছি শেষ করার জন্য। পূর্বা আসছে তো হয়ে যাবে আলটিমেটলি শেষ কোনো না কোনোভাবে। এখন বাড়ি যাই, 1 ঘন্টা মোটামুটি লাগবে যা অনুনয় বললো, মোটামুটি 1 ঘন্টার একটা ব্যাপার আছে। ও তো এখন পার্লারেই আছে, এখনও পর্যন্ত কাজকর্ম হয়নি, তো বেরোই দিয়ে তারপর একসাথে মিট আপ হবে। এইমাত্র বাড়ি ঢুকলাম আর গেছিলাম আমার একটা প্রিয় হেয়ার স্টাইল করাতে, কিন্তু আমার হেয়ার স্টাইলটা আমি দেখাবো না। আর এইদিকে চলে এসছে পূর্বা, আরো একজন এসছে দেখাচ্ছি। তবে এখন যা রান্না বাকি ছিল সেই রান্নাগুলো এরা আবার আমাকে দিয়ে করাবে, তো ফাইনালি আমাকে আবার করতে হয়ে যায়। বার কর বল। বাবা চুল এখন শুধু, ওরে বাপরে এখন শুধু মাথা ঘুরছে, চারিদিকে মাথা ঘুরছে। আমি চুল কাটলাম এবং বহুদিনের ইচ্ছা ছিল যে একটা অন্যরকম হেয়ার স্টাইল করা। 1 নম্বর হচ্ছে গরম, 2 নম্বর হচ্ছে মেইনটেইন করতে অসুবিধা, সত্যি কি গরম, ভালো লাগছে না। 3 নম্বর হচ্ছে নিজেকে অন্যরকম দেখার ইচ্ছা। আচ্ছা তো এই যে হেয়ার কালার করলাম আর বাবা, ও আরো 2 বার জোরে 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 জোরে। তো কেমন আছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবে। আর প্রায় 3 বছর পরে নিজের একটা অন্যরকম লুক দেখে আমার ভীষণ ভালো লাগছে। জাস্ট নর্মাল চুল কেটেছি, চুলটা আমার এত বড় ছিল, এটা এইটুকু হয়েছে, ঠিক আছে হবে, চুল বড় হয়ে যাবে হবে। আর ইয়ে হয়ে যায় একটা ছোট্ট জাস্ট লেয়ার করেছে, আর কিছু না। আর এসে আমি সকালবেলা অত রান্না করে গেছি, তারপর আমার শান্তি নেই। আচ্ছা এই যে এসছে একজন, এসছে এবং তাকে কাজ দেওয়া হয়েছে একটা। আমাকে দিয়ে এগুলো করো, পুরো ডিম নাকি আমি। আর এই যে আরেকজনকে দেখাও, পুরো ডিম। আর একজন এই যে কাজে ব্যস্ত ভাই এখন। বলছি আমার একটা প্রশ্ন আছে, কোনো প্রশ্নের মতো দেওয়া হবে বল। তো ফাইনালি এখন আমি কি করছি বলি, যদি চালিয়ে দরজাগুলো খুলে দেওয়া হয় পুরো বাড়িটা ঠান্ডা হবে। আমি এখন যেটা বলি সেটা হচ্ছে যে আমি চিকেন করেছি, তো আমি ওকে বললাম যে আই, তো আমাকে বললো কটা টিফিন বক্স নিয়ে যাবো। লজ্জা করো, বক্সের যে কথাটা শুনলাম তার জন্য আমাকে আবার এখন রান্না করতে হচ্ছে। লজ্জা করো। তারপরেও নাকি সে তার বৌদিকে বলছে পুরের ডিম, লজ্জা করো না। আমি পূর্বকে বলেও ছিলাম যে তুই যদি কাজটা না করিস তাহলে খেতেও পাবি না, মানে দেখবি যে চিকেন হচ্ছে কিন্তু দেখবি এপাতে ওপাতে চলে গেল, কিন্তু তুই পেলি না, এটা অদ্ভুত একটা ব্যাপার। আমি ওকে বলেইছিলাম কিন্তু না, তোকে অসুরের মতো লাগছে কেন? তুই অসুরের মতো ঝামেলা করছিস কেন? সিরিজ আর এখানে মাংস হচ্ছে, ভাত হচ্ছে, আর একটা জিনিস বানিয়েছি ও দেখি না, ওটা এখন ও দেখে দেখানো হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সেটা দেখো, দেখা আমি দেখে নিয়েছি। পূর্বা রাত্রেবেলায় যারা ব্লগ দেবে তারা রাত্রেবেলায় ঘুমাতে পারবে না। এটা পুরো জমে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। উফ অসাধারণ লাগবে খেতে। এটা হচ্ছে ডেজার্ট আইটেম আমাদের, এটা আমরা আবিষ্কার করেছি, দোকান খুলবো ওটার একটা। আর এখন জাস্ট রান্না করে খাবো, খেতে চাই। আর আমার রুটি করা আছে বেদে। কি বেদে নাকি? কি বলতে চাইছো তুমি? ইংরেজি গুলো জড়িয়ে যাচ্ছে কেন তোমার? হ্যাংলামো, ওটা হ্যাংলামো, মোটেও খেতো না কিন্তু হ্যাংলামো। হ্যাঁ আরে আমি কি করে জানবো এটা? আমি ফ্রেশ হতে গেলাম। আমাদেরকে না বলে তুমি খেতে বসে বললো, খেয়ে নিলে কত? 8 ঘন্টা। জানো কত হয়? ও না হাত ধুতে গেছে, চলে আসুক, তারপর আমার ভাতটা মনে হচ্ছে বেশি না, ঠিক আছে খেয়ে নেবো আজকে। পূর্বা আমি চুল খাবো, ভাইয়ের ফোন এসছে। থ্রেড দিচ্ছ নাকি তুমি? এইদিকে তাকালাম দিয়ে, তাই তোমার দিকে তাকালাম। বলছি ওটা শুরু করে দিই তাহলে। হ্যাঁ ও এদেরকে তো বলে লাভ নেই, এত শুরু করে দিয়েছে। এইটা সকালবেলায় মনে হয় তোমরা সবাই দেখেছো। এইবার এটা আমাদের পেটে যেতে চলেছে আলটিমেটলি। অনেকক্ষণ ধরে এটার জন্য ওয়েট করে বসেছিলাম, তাই তো? দেখি এমা এরকম ছো মেরে নিয়ে নিস। এই পুরো বেশি কেন নিল? দাও দেখি, আমাকে বেশিটা দাও। তোমার আমার মধ্যে যেটা বেশি সেটা দাও। ঠিক হয়েছে, অসাধারণ জিনিসটা খাবো এবার। খেয়ে দেখ ভাই, সেই তো সেরা সে বাড়িতে যে বানিয়েছিল সেরা। ওরে বাপরে, মুখটা দেখো।
তো অনুনয়দা তো জাস্ট এখন গেল আর কি, বাড়ি চলে গেল, বললাম থাকতে কিন্তু থাকবো না। আর এই যে আমাদের বিছানা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ আলো অফ করে দে, বিছানা কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে এক ঘরে ঘুমাবো এখন। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলানা সংকেতের পাশে থেকো। আর আমার হেয়ার স্টাইলটা কেমন হচ্ছে অবশ্যই জানিও, নতুন কিছু নেই, কালারটা একটু চেঞ্জ করেছে, আর স্টাইল বলতে ওই জাস্ট একটু লেয়ার করেছি আর কি। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, টাটা।